হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা দেখব চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কিভাবে ডাল কেটে শীতের জন্য প্রচুর চারাগাছ রেডি করা যায়। এর জন্য প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে হেলদি দেখে একটা মাদার প্ল্যান্ট। এখানে আমি দেখো এই সেম গাছটা দিয়ে আগেও অনেকগুলো চারা তৈরি করেছিলাম, আর চারাগুলো খুব ভালো কন্ডিশনেও আছে। তারপরে মাদার প্ল্যান্টটাকে আবার আমি সার খাবার দিয়ে একদম সুস্থ সবল আর ঝোপড়ালো করে নিয়েছি। এবার আমি সেকেন্ড ধাপে কিছু চারা তৈরি করব। আর চলো পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। চারা তৈরিতে বেশি সাকসেস পাওয়ার জন্য প্রথমে আমাদের মাদার প্ল্যান্ট থেকে খুব ভালো হেলদি দেখে কয়েকটা ডাল বাছাই করে নিতে হবে। তারপরে এই ডালগুলো আমরা যে যন্ত্র বা কাটার দিয়ে কাটবো সেটাকে খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। এখানে আমরা যে কোনো ব্র্যান্ডের স্যানিটাইজার ইউজ করতে পারি। এবার খুব সাবধানে মেইন গাছটা থেকে আমি ডালগুলো কেটে নেব। তারপরে কেটে নেওয়ার পরে ওই যে পোর্শন থেকে কেটেছি ওখানে আবার 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকবার কাট করতে হবে, তাহলে চারা তৈরিতে সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে। এবার ডালগুলোর কাটা অংশটা 10 থেকে 15 মিনিটের জন্য সার্ফ মেশানো বা যে কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড মেশানো জলে ডুবিয়ে রাখতে হবে, যাতে এই ডালগুলোতে কোনো ফাঙ্গাল ইনফেকশন ফিউচারে না হয়। এবার আসছে মিডিয়া তৈরি। যে কোনো গাছের কাটিং থেকে নতুন চারা গাছ তৈরির জন্য ঠিকঠাক একটা মিডিয়া তৈরি ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য প্রথমে আমাদের নিতে হবে বিল্ডিং তৈরির জন্য যে বালিটা ইউজ হয় সেই বালিটার কিছুটা পরিমাণ। এবার এই বালিটাকে জল দিয়ে খুব ভালোভাবে আমাদের ধুতে হবে, ততক্ষণ অবধি ধুতে হবে যতক্ষণ অবধি বালির উপরের যে জলটা জমবে সেই জলটা একদম ক্লিয়ার না দেখা যায়। আর দেখো জলটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এই বালিতে আর জলের সাথে মিশিয়ে দেবো কিছুটা ফাঙ্গিসাইড। এবার এই বালিটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে তারপরে জলটা ভালোভাবে ছেঁকে ফেলবো। জলটা ছেঁকে ফেলার পরে এই বালিটাকে আমাদের রোদে শুকাতে হবে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এই প্রসেসটা এই জন্য তোমরা সকালে করে নেবে, যাতে বিকেলবেলা তোমরা কাটিংস থেকে চারা গাছগুলো বসিয়ে দিতে পারো। এদিকটায় দেখো আমার কাটিংসগুলো কিন্তু অলরেডি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার কাটিংসগুলো বসিয়ে দেবার পালা। দেখো এই বিকেলবেলা তো রোদ থাকে না, তো বালিটাও আমরা শুকোতে পারবো না, তাই অলরেডি মা সকালবেলা বালিটা শুকিয়ে পটটা রেডি করে রেখেছিল আর বিকেলে কিছু কাটিংস বসিয়েও দিয়েছিল। এবার তোমাদের বলে কি করে এই পটটা রেডি করবে। বালিটা তো তোমরা শুকিয়ে ঝুরঝুরে করে নিলে, তারপরে এরকম একটা ফ্ল্যাট টব বা যে কোনো প্লাস্টিকের টব নিয়ে তার নিচের ছিদ্রগুলোতে কোনো ভাঙা ইটের টুকরো দিয়ে তার উপরে কিছুটা শুকনো পাতা দিয়ে তার উপরে বালিটা পুরো ছড়িয়ে দিয়েছে। তারপরে বালিটায় কিছুটা জল দিয়ে দিয়েছে যাতে বালিটা একদম বসে যায় আর কাটিংসগুলো বসানোর জন্য একদম রেডি হয়ে যায়। এবার কাটিংসগুলোর কাটা পোর্শনটা যে কোনো রুটিং হরমোনে ডিপ করে ওই বালিটায় একটা হালকা ছিদ্র করে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। সব কাটিংসগুলো বসানো হয়ে গেলে বালিটার উপরে আর কাটিংসগুলোর উপরে হালকা জল ছিটিয়ে দেবে। আর খেয়াল রাখবে ডালগুলো যেন কোনোভাবে একটু না নড়ে যায়, নড়লে কিন্তু চারা হওয়ার চান্সেসটা একটু হলেও কমে যাবে। এবার এই টবটাকে আমি একদম ছায়ায় রেখে দেবো, যেখানে কোনোভাবে রোদটা না পড়ে। আর যখনই জল দরকার হবে, মানে ওই ধরো দিনে একবার বিকেল টাইমে হালকাভাবে জলটাকে একটু ছিটিয়ে দেবো, যাতে চারা গাছের কোনো ক্ষতি না হয়। বর্ষা তো চলেই আসলো প্রায়, শীতের আর কদিন। তোমরাও যাও খুব সহজেই এভাবে চারা গাছগুলো তৈরি করে ফেলো আর তোমাদের শীতের বাগানের জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো। তাহলে দেখবে তোমাদেরও শীতের বাগান একদম রঙে রঙে ভরে গেছে। চলো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।